আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শুরুতেই একটা বই দেখাচ্ছি, সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর এখন যে 25 সালে যে বইটা আসছে সেটা হচ্ছে টোটালি 12 সাল থেকে 23 সাল পর্যন্ত যে বইটা চলেছে সেই বইটাই। আর এই বইটা হুবহুব এখন 25 সালের মধ্যে মিল আছে, একটা কোনো কিছু পার্থক্য নেই। তাহলে আজকে থেকে আমরা এই বইটার উপরে সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট আমাদের প্লে লিস্টে, ইউটিউবে প্লে লিস্টে আমাদের ক্লাসটা দেওয়া আছে। এখন আমাদের সেকেন্ড পার্ট 1 পার্ট 2 করে করে দেওয়া হবে গুণ, বীজগণিতের রাশিমালার গুণ। তো এই ক্লাসগুলো আপনারা নিয়মিত করতে থাকুন, ইনশাল্লাহ আশা করি অনেক উপকৃত হবেন। তারপরে আপনারা কোন ধরনের আরো চ্যাপ্টার, একদম বীজগণিত পাটিগণিত সবগুলা চ্যাপ্টার আমরা ধরে ধরে এই অধ্যায় আমরা এই আমাদের 5 স্কুল বিডিতে আমরা দেব। তো আমাদের পাশে থাকুন, চলুন আমরা ক্লাসে যাচ্ছি। এটা হচ্ছে যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা গুণ করব। দেখেন গুণ কত সহজ। এই জন্য আমাদের একটা ফর্মালিটি, একটা সূত্র জানতে হয়, সেটা হচ্ছে আমরা আগেও বলেছি মাইনাসে মাইনাসে প্লাস, যারা প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই সূত্রটা যদি জানেন তাহলে আপনারা কি এই অধ্যায়টা খুব সহজভাবে করতে পারবেন, খুব সহজভাবে করতে পারবেন। দেখেন -2ab x স্কয়ার, -2ab x স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এটা অনেকভাবেই করা যায়। তো দেখেন আমি কিভাবে করতেছি, একটু ভালো করে একটু খেয়াল করেন। x y z, এই যে দেখেন এটাকে আমরা গুণ করব। দেখেন এই যে এখানে কি আছে, প্লাস আছে, এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। প্রথম আপনি বসাবেন কি প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখেন 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 10 দুগুণে 20। তারপরে এখন দেখেন এখানে কি আছে, এ আছে, বি আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। কিন্তু আসলে ফাইনালি আমরা যখন পড়ার সময় কিন্তু আমরা প্রথমে আমরা এ পড়ি, তারপরে বি পড়ি। তাহলে এখানে আমরা ক্রমান্বয়ে সাজিয়ে সাজিয়ে লিখবো, একদম সাজিয়ে সাজিয়ে লিখবো, ক্রমান্বয়ে একদম সাজিয়ে সাজিয়ে লিখবো। দেখেন প্রথম আমাকে কি লিখতে হবে, এখানে এ আছে যেহেতু আমরা প্রথম এ লিখবো। এখানে যদি এ থাকতো তাহলে আমরা অ্যাড করতাম এটাকে, ঠিক আছে। এবার দেখেন এখানে বি আছে 3টা, এখানে আছে 1টা। আসলে ফাইনালি নিয়মটা হচ্ছে এমন, b3 ইন্টু ভি, দেখেন বি, একটা বি নিলেন, তারপরে এই যে জি পাওয়ার, মানে এটার সাথে এটা পাওয়ার, তাহলে এখানে 1 আছে পাওয়ার, কোনো সংখ্যা না থাকলে এখানে 1, তাহলে বি টু দ্য পাওয়ার 4। দেখেন আসলে আমরা ক্লাস 6 এভাবে শিখে আসছি, তারপর আমরা বলতেছি। তাহলে আপনি এটাকে এভাবে মনে রাখতে পারেন, বি 3টা আর একটা বি 4টা, এইভাবেও রাখতে পারেন। অথবা আপনি গুণ করে যদি বলেন যে এইভাবে সূচকের নিয়ম অনুসরণ করে, তাও হয়, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন বি লিখলাম, এখন তো আমাদের এক্স আছে, এক্স এখানে 2টা আর 1টা, তাহলে এক্স লিখবো আমরা 3টা। এটাও কিন্তু সেম একই নিয়ম, এক্স স্কয়ার ইন্টু এক্স, এটা x2 প্লাস 1, আমি x3 পূর্বের ক্লাসে আমি দেখিয়েছি, এভাবে লিখতে পারেন। তারপরে আছে y, তারপরে আছে z। তাহলে নির্ণয়ের গুণফল, এটা কিন্তু প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি গুণফল, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি গুণ। তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু ম্যাথটা করতে পারবো, এভাবে কিন্তু আমরা ম্যাথটা কি করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে নির্ণয়ের গুণফল এত। এবার দেখেন সেকেন্ড, আমাদের যে পরের যে পার্টটা, পরের যে ম্যাথটা, সেটা হচ্ছে -3p স্কয়ার, -3p স্কয়ার কিউ কিউব -6p টু দ্য পাওয়ার 5 কিউ টু দ্য পাওয়ার 4। দেখেন এখন আমরা কি করবো, মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস না দিলেও হয়, মাইনাস মাইনাসে প্লাস। আমি বলছিলাম যে এই সূত্রটা হইলে আমাদের এই ম্যাথগুলো কি করা সম্ভব। মাইনাস মাইনাসে প্লাস, 3 6 কত 18, 3 6 18। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন আমাদের পি আগে, কিউ আগে। পি আছে 5টা আর 2টা, তাহলে পি টু দ্য পাওয়ার 7 লিখতে পারি আমরা, পি টু দ্য পাওয়ার 7, অথবা ওইভাবে লিখতে পারেন। তারপরে দেখেন কিউ আর কিউ 4, কিউ টু দ্য পাওয়ার 7, কিউ টু দ্য পাওয়ার 7। তাহলে আমার নির্ণয় গুণফল হইল কত, 18 পি টু দ্য পাওয়ার 7 কিউ টু দ্য পাওয়ার 7। আশা করি বুঝতে পারছেন। তারপরে যে নেক্সট যে আমাদের 7 নাম্বারটা, দেখেন এটা কত সহজ, মাইনাস মাইনাসে প্লাস, 3 6 18 পি স্কয়ার আর পি টু দ্য পাওয়ার 7 গুণ করলে আমরা পাওয়ার যদি যোগ করি পি টু দ্য পাওয়ার 7 হবে। এবার কিউ টু দ্য পাওয়ার 4 যদি আমরা পাওয়ারে গুণ করি, কিউ টু দ্য পাওয়ার 7 হবে। আশা করি বুঝতে পারতেছেন। আসলে আমি একটু ছোট ছোট করার জন্য একটু এই করে বলি, তারপর আমি অনেক স্লো করে বলবো। আচ্ছা দেখেন
মাইনাস 12 এম স্কোয়ার এস স্কোয়ার এক্স কিউব মাইনাস 2 এম স্কোয়ার এক্স কিউব। দেখেন এখন আমরা কি লিখবো, মাইনাস 12 এম স্কোয়ার এক্স কিউব। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে মাইনাস 2 এম এক্স স্কোয়ার। দেখেন এটাও কি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস লিখতে হয় না, তারপর আমি লিখলাম 12 দুগুণে 24, 12 দুগুণে 24 লিখলাম। এম স্কোয়ার আর এম গুণ করলে এম কিউব, এস স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এ টু দ্য পাওয়ার 4, এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে আমার হবে এক্স টু দ্য পাওয়ার 5, নির্ণয়ের গুণফল এত। তাহলে এবার দেখেন 8 নম্বরে যে ম্যাথটা আমাদের পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে আমাদের পার্ট 2। দেখেন 7 এস স্কোয়ার বি এক্স টু দ্য পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। দেখেন মাইনাস 3 এক্স টু দ্য পাওয়ার 5 ওয়াই কিউব স্কোয়ার বি স্কোয়ার। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস 3 সাতা 21, 3 সাতা 21। দেখেন মাইনাসে প্লাসে মাইনাস 3 সাতা 21, ঠিক আছে। এবার দেখেন এ দুইটা আর এ দুইটা, তাহলে এ টু দ্য পাওয়ার 4 গুণ করলে কি হবে, এ টু দ্য পাওয়ার 4। তারপরে দেখেন বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব, বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব, বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব। এবার দেখেন এক্স 5টা, এখানে এক্স 5টা গুণ করলে এক্স টু দ্য পাওয়ার 10, এক্স টু দ্য পাওয়ার 10, এক্স টু দ্য পাওয়ার 10। এবার ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব গুণ করলে কি হবে, এটা যোগ করলে 5, তাহলে 5। দেখেন এখন আমরা আর তো কোনো কিছু নাই, নির্ণয়ের গুণফল এত। তো আশা করি আপনাদের ভালোই লাগতেছে। আমরা সবগুলা ক্লাস এইভাবে দেব। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।